কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আম্বেদকরকে নিয়ে মন্তব্যের প্রতিবাদে আসানসোলের গির্জা মোড়ে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি কংগ্রেসের। বিক্ষোভের শেষে অমিত শাহ কুশপুতলিকা দাহ করা হয়। দেখুন, গত পরশু 17 তারিখ ভারতবর্ষের পার্লামেন্টের উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভায় দাঁড়িয়ে অমিত শাহ দেশের গৃহমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে যে আসনে বসে আছে সেই সংবিধান প্রণেতার নাম নেওয়াটা নাকি বলছে ফ্যাশন হয়ে গেছে। বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব ये अभी फैशन हो गया, ये অমিত শাহ बोल रहा। মানে এটা হচ্ছে দেশের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আসলে আজকে বাবা সাহেবের প্রতি এদের রাগ কেন? আজকে সারা দেশ সংবিধানের উপর বেশ করে যারা 400 পারের স্বপ্ন দেখেছিল তাদেরকে ইভিএমের ভরসায় 240-এ নামিয়েছে। এই ইভিএম না থাকলে এরা 160-65-তে আটকে যেত। আজকে সেই জন্য এই সংবিধান এবং বাবা সাহেবের যারা দেশকে মানে আমরা যারা দেশে সংবিধান মেনে চলি, এরা সংবিধান চায় না, এরা চায় এদের মনুস্মৃতিকে লাগু করতে দেশে। যার জন্য এরা বলেছিল 400 পার হলে সংবিধান বদলে দেবো, যার জন্য এখন দেশে এক দেশ এক ভোট করতে চাইছে। সমস্ত সংবিধান বিরোধী কাজ এই অমিত শাহ নরেন্দ্র মোদীরা করে বেড়ায়। যার জন্য এখন যদি আমরা বাবা সাহেবের প্রতি মানে এখন নয়, দেশে আজকে 75 বছর ধরেই বাবা সাহেবের প্রতি আলাদা সম্মান প্রত্যেকটা ভারতবাসীর আছে। যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, যারা বঞ্চিত শোষিত নিপীড়িত, তাদের প্রতি বাবা সাহেবের মানে তাদের জন্য বাবা সাহেবের দেওয়া যে সংবিধান, আজ ভারতবর্ষের প্রতিটা মানুষের একটা মানুষের মানে সে বড় লোক হোক আর গরিব লোক হোক, সবার একটা ভোটের অধিকার থেকে শুরু করে সবার যে ইকুয়ালিটি, যে আমরা সবাই সমান, এই যে চিন্তা ভাবনা, এবং দলিত থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে মাইনরিটি থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে সবার যে আমরা এক, এবং আমাদের যে অধিকার প্রতিষ্ঠার জন্য রাহুল গান্ধী আজকে দেশে লড়াই করছেন সংবিধানের প্রতি, যে সংবিধানের দেওয়া যে অধিকার যেটা বিজেপি ছিনতে চাইছে। তাই এখন অমিত শাহের এটা খুব গায়ে লাগছে যে বাবা সাহেব আম্বেদকরের নাম নিলে নাকি এটা ফ্যাশন হয়ে যাচ্ছে। আসলে ওরা চায়, ওরা নেহেরুর নাম শুনতে চায় না, ওরা আম্বেদকরজির নাম শুনতে চায় না, ওরা খালি গান্ধীজির নামটা শুনতে চায়। তারও একটা অন্য কারণ আছে, তাও গান্ধীজিকে মন থেকে ভালোবাসে না, তাহলে নাথুরাম গডসেকে ওরা পুজো করতো না, তাহলে ওরা নাথুরাম গডসেকে পুজো করতো না। ওরা চায় সাভারকার জিন্দাবাদ বলতে হবে। যে ব্রিটিশের 5 হেঁটে দালালি করতো, মাসে 60 টাকার পেনশন নিত, সেই সাভারকারের জিন্দাবাদ করতে হবে। আসলে এই দেশের সাধারণ মানুষ আম্বেদকরের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আম্বেদকরকে মেনে চলি, দেশের সংবিধান মেনে চলি। তারই প্রতিবাদে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে বিরোধী দলের সাংসদদেরকে বিজেপির এমপিরা ধাক্কা মারছে। গতকালকে আসামে মহিদুল ইসলাম এবং উত্তরপ্রদেশে প্রভাত ঠাকুর বলে দুজনকে বিজেপি শাসিত রাজ্যে লাঠিচার্জ করে কংগ্রেস কর্মীকে মেরে দেওয়া হয়েছে। কেন না তারা প্রদর্শন করছিল। আরও তীব্র হবে প্রদর্শন। আজকে তো এআইসিসির অর্ডার অনুযায়ী আমরা ছোট করে করলাম, অমিত শাহ যতক্ষণ না মানে ক্ষমা চাইবে এবং মোদি যতক্ষণ না অমিত শাহকে লোকসভা মানে মন্ত্রিসভা থেকে সরাবে, এই লড়াই আরও তীব্র হবে। আজকে কী করবেন? আজকে আমরা প্রথমে আম্বেদকরজির মূর্তিতে মাল্যদান করে তারপরে আমরা রাস্তা অবরোধ করে আমরা অমিত শাহের কুশপুতলিকা দাহ করলাম। আমার নাম প্রসেনজিৎ পুইতন্ডি, সম্পাদক পশ্চিমবঙ্ग प्रदेश कांग्रेस कमेटी। तारीख को आपने देखा है कि बाबा साहब अम्बेडकर जी का अपमान किया गया उनके ऊपर में, जो देश के गृह मंत्री ने किया राज्यसभा के अंदर में। ये बहुत बदनसीबी की बात है देश के लिए कि जिस संविधान को लेके शपथ लिए थे, उसी जो पिता थे उनका अपमान किया गया। आज उसी के विरोध में हम लोग आसनसोल के जीटी रोड में बाबा साहब अम्बेडकर के मूर्ति पे हम लोग पहले माला चढ़ाए और उसके बाद रोड हम लोग रास्ते को रोके और वहाँ पे गृह मंत्री अमित शाह जी का हम लोगों ने पुतला जलाया, ये गुस्से में। क्योंकि ये लोग आप लोगों ने देखा है कि देश का जो संविधान को ख़त्म करने की बात करते हैं, बदलने की बात करते हैं। आपने देखा है कि इस बार जो चुनाव लोकसभा का हुआ था, उससे पहले ये लोग ये कह रहे थे कि 400 का पार अगर हुआ तो हम लोग संविधान को बदल देंगे।
लेकिन इनका ईवीएम के जरिए आपने देखा है कि 240 में ये अटक गए। अगर ईवीएम ना होता तो हमें लगता है कि 160-65 में ये रुक जाते। आज इसी को लेकर हम लोग संविधान का लड़ाई देश में एक तरफ चल रहा है और एक तरफ संविधान को मिटाने की बात चल रही है, तो हम लोग कांग्रेस पार्टी और विरोधी दल जो है हम लोग संविधान को बचाएंगे। जय भीम, बाबा साहब अम्बेडकर अमर रहे, बाबा साहब अम्बेडकर अमर रहे। शाह आलम खान, आसनसोल साउथ ब्लॉक कांग्रेस के अध्यक्ष।